বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তার ওপর পড়ছিল। আকাশে কমলা আর হালকা গোলাপি রঙের মিশ্রণ যেন পুরো পৃথিবীটাকে অন্যরকম সুন্দর করে তুলেছিল। সেই সময়টাতেই প্রথম দেখা হয়েছিল আরিয়ান আর মেহরিনের। আরিয়ান ছিল খুব শান্ত স্বভাবের ছেলে, বেশি কথা বলতো না, নিজের মতো থাকতেই পছন্দ করত। ছোট একটা গ্রাফিক ডিজাইন স্টুডিওতে কাজ করত সে। আর মেহরিন ছিল সম্পূর্ণ উল্টো, হাসি খুশি, চঞ্চল, সবসময় গল্প করতে ভালোবাসত। সেদিন বাসস্ট্যান্ডে হঠাৎ বৃষ্টি নেমেছিল। সবাই ছুটে আশ্রয় নিচ্ছিল। মেহরিন ছাতা আনেনি, ভিজতে ভিজতেই দাঁড়িয়েছিল। তখনই আরিয়ান নিজের ছাতাটা এগিয়ে দিয়ে বলেছিল, আপনি চাইলে একসাথে যেতে পারেন। মেহরিন একটু অবাক হয়েছিল, অপরিচিত কেউ এত সহজভাবে সাহায্য করবে ভাবেনি। আপনার সমস্যা হবে না তো? না, সমস্যা হলে বলতাম না। সেই ছোট্ট কথোপকথন থেকেই শুরু। তারপর ধীরে ধীরে প্রতিদিন দেখা হতে লাগল, কখনো বাসস্ট্যান্ডে, কখনো কফি শপে। মেহরিন ইচ্ছা করেই একটু আগে বের হতো, শুধু আরিয়ানকে দেখবে বলে। একদিন কফি খেতে খেতে মেহরিন বলেছিল, আপনি এত চুপচাপ কেন? আরিয়ান হালকা হেসে বলল, সব কথা সবাইকে বলা যায় না। তাহলে আমাকে বলুন। সেদিন প্রথমবার আরিয়ান নিজের জীবনের কথা খুলে বলেছিল। ছোটবেলায় বাদামাকে হারানো, একা একা বড় হওয়া, জীবনের প্রতি ভয়, সব কিছু। মেহরিন চুপচাপ শুনেছিল, তারপর ধীরে করে বলেছিল, এখন থেকে আপনি একা না। এই কথাটা আরিয়ানের হৃদয়ে গভীরভাবে গেঁথে গিয়েছিল। দিন যেতে লাগল, সম্পর্কটা আরও গভীর হল। তারা একসাথে শহরের অলিগলি ঘুরত, নদীর ধারে বসে গল্প করত, রাতে ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। মেহরিনের একটা অভ্যাস ছিল, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আরিয়ানকে একটা ছোট্ট ভয়েস মেসেজ পাঠানো। ঘুমিয়ে পড়বেন না, আগে হাসবেন। আরিয়ান প্রতিদিন সেই ভয়েস শুনে ঘুমাত। একদিন মেহরিন হঠাৎ বলল, জানো, আমি তোমার সাথে বুড়ো হতে চাই। আরিয়ান কিছুক্ষণ চুপ করেছিল, তারপর মেহরিনের হাত ধরে বলেছিল, আমি কখনো কাউকে নিয়ে ভবিষ্যৎ ভাবিনি, কিন্তু তোমাকে ছাড়া এখন ভবিষ্যৎ কল্পনাও করতে পারি না। ভালোবাসা তখন তাদের জীবনের সবচেয়ে সুন্দর অংশ। কিন্তু গল্প সবসময় সহজ হয় না। মেহরিনের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে পারছিল না। তারা চেয়েছিল মেহরিন বিদেশে চলে যাক, পরিবারের পছন্দের কারো সাথে বিয়ে করুক। এক রাতে মেহরিন কাঁদতে কাঁদতে ফোন করল, ওরা আমাকে জোর করছে। আরিয়ান বুকের ভেতর কষ্ট চেপে বলল, তুমি কি চাও? আমি শুধু তোমাকে চাই। সেদিন রাতভর দুজনেই কথা বলেছিল, কত স্বপ্ন, কত পরিকল্পনা। পরদিন বিকেলে তারা দেখা করল নদীর ধারে। আকাশটা মেঘলা ছিল, বাতাসে অদ্ভুত এক বিষণ্ণতা। মেহরিন আরিয়ানের কাঁধে মাথা রেখে বলল, যদি কোনোদিন আমাকে হারিয়ে ফেলো, তাহলে কি ভুলে যাবে? আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, ভালোবাসা কি কখনো ভোলা যায়? মেহরিন চোখ বন্ধ করে হেসেছিল। কয়েকদিন পর হঠাৎ মেহরিনের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল। ফোন বন্ধ, মেসেজের রিপ্লাই নেই। আরিয়ান পাগলের মতো খুঁজতে লাগল। 2 সপ্তাহ পর একটা চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, আরিয়ান, আমি হেরে গেছি, পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কখনো কাউকে ভালোবাসব না। তুমি আমাকে ঘৃণা করো না। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। আর একটা কথা, বৃষ্টির দিনে এখনো ছাতা নিয়ে বের হই না, কারণ মনে হয় তুমি আবার পাশে এসে দাঁড়াবে। ভালো থেকো, মেহরিন। চিঠিটা পড়ে আরিয়ানের চোখ ভিজে গিয়েছিল। তারপর কেটে যায় কয়েক বছর। একদিন আবার বৃষ্টি নামল শহরে। ঠিক সেই পুরনো বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল আরিয়ান। হঠাৎ দেখল, একটু দূরে একটা মেয়ে ছাতা ছাড়া দাঁড়িয়ে আছে। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে গেল। মেয়েটা ঘুরে তাকালো, মেহরিন। দুজনেই কিছুক্ষণ চুপ, শুধু বৃষ্টির শব্দ। মেহরিনের চোখে পানি চলে এলো। এতদিন পরও ছাতা নিয়ে এসেছ? আরিয়ান মৃদু হেসে বলল, কারণ জানতাম তুমি একদিন আবার বৃষ্টিতে ভিজবে। মেহরিন আর নিজেকে সামলাতে পারল না, দৌড়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল। চারপাশে তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত। ভালোবাসা কখনো শেষ হয় না, কখনো কখনো শুধু সময়ের কাছে একটু হারিয়ে যায়, তারপর আবার ফিরে আসে, ঠিক শেষ বিকেলের আলো হয়ে। রাত তখন প্রায় 2টে। পুরো শহর ঘুমিয়েছিল, কিন্তু নীল আর তৃষা তখনও ফোনে কথা বলছিল।
তৃষা বলল, একটা কথা বলি? বলো। যদি কোনোদিন আমি হারিয়ে যাই? নীল একটু হেসে বলল, তুমি কি সিনেমার ডায়লগ প্র্যাকটিস করছো? সিরিয়াস বলছি। নীল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে পুরো পৃথিবী খুঁজে বের করব। ফোনের ওপাশে তৃষা চুপচাপ হাসল। এই হাসিটাই ছিল নীলের সবচেয়ে প্রিয় জিনিস। তাদের পরিচয় হয়েছিল ফেসবুকে, একটা সাধারণ কমেন্ট থেকে শুরু, তারপর রিপ্লাই, তারপর ইনবক্স, তারপর প্রতিদিন কথা। শুরুতে কেউ কাউকে গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে একে অপরের অভ্যাস হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই, ঘুম ভাঙছে? রাতে ঘুমানোর আগে খেয়ে নিও। এই ছোট ছোট যত্নগুলোই ভালোবাসা হয়ে উঠেছিল। তৃষা ছিল খুব আবেগী মেয়ে, অল্পতেই কেঁদে ফেলত। আর নীল, সে ছিল রাগী, জেদি, কিন্তু ভিতরে ভিতরে খুব নরম। তৃষা একদিন বলেছিল, তুমি এত রাগ দেখাও কেন? নীল উত্তর দিয়েছিল, কারণ আমি কাউকে হারাতে ভয় পাই। তৃষা মুচকি হেসে বলেছিল, আমি কোথাও যাব না। কিন্তু মানুষ সবসময় নিজের কথা রাখতে পারে না। প্রথম দেখা হয়েছিল এক শীতের সকালে। তৃষা সাদা ড্রেস পরে এসেছিল, চুলগুলো খোলা। হালকা ঠান্ডায় নাক লাল হয়ে গিয়েছিল। নীল শুধু তাকিয়েই ছিল। তৃষা হেসে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? নীল ধীরে বলল, বাস্তবে তুমি আরও সুন্দর। তৃষা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়েছিল। সেদিন তারা পুরো শহর ঘুরেছিল, রিকশায় বসে ফুচকা খেয়েছিল, রাস্তার পাশে চা খেয়েছিল। ছোট ছোট মুহূর্তগুলো যেন তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ ছিল। সময়ের সাথে সাথে সম্পর্ক আরও গভীর হল। তৃষা নীলকে ছাড়া কিছু ভাবতেই পারত না। একদিন রাতে তৃষা হঠাৎ বলল, আমাকে কখনো ছেড়ে যেও না। নীল সঙ্গে সঙ্গে উত্তর দিল, মৃত্যু আসলেও না। তৃষা চুপ করে গিয়েছিল, কারণ সে জানত কিছু প্রতিজ্ঞা মানুষ রাখতে চাইলেও পারে না। একদিন হঠাৎ তৃষার আচরণ বদলে গেল। আগের মতো কথা বলত না, অনলাইনে থেকেও রিপ্লাই দিত না। নীল বুঝতে পারছিল কিছু একটা হয়েছে। অনেক জিজ্ঞেস করার পর তৃষা শুধু বলল, সব ঠিক আছে। কিন্তু কিছুই ঠিক ছিল না। এক রাতে তৃষা নীলকে দেখা করতে বলল। তারা সেই পুরনো পার্কে দেখা করল। আকাশে হালকা বৃষ্টি পড়ছিল। তৃষার চোখ লাল ছিল, মনে হচ্ছিল অনেক কেঁদেছে। নীল উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? তৃষা কাঁপা গলায় বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মুহূর্তের মধ্যে যেন নীলের পুরো পৃথিবী থেমে গেল। সে শুধু তাকিয়েই ছিল, কিছু বলতে পারছিল না। তৃষা কান্না করতে করতে বলল, আমি পারিনি, পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি। নীল নিজের চোখের পানি লুকিয়ে বলল, তুমি কি তাকে ভালোবাসো? তৃষা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না, আমি শুধু তোমাকে ভালোবাসি। সেদিন দুজনেই অনেক কেঁদেছিল। ভালোবাসার সবচেয়ে কষ্টের মুহূর্ত হল যখন দুজন মানুষ একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু একসাথে থাকতে পারে না। বিয়ের আগের রাতে তৃষা একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল, নীল, যদি অন্য কোনো জন্ম বলে কিছু থাকে, তাহলে আমি শুধু তোমাকেই চাই। এই জন্মে না পাওয়ার কষ্টটা পরের জন্মে আর চাই না। নীল সেই ভয়েস শুনে সারা রাত কেঁদেছিল। তারপর কেটে যায় ৩ বছর। নীল বদলে যায় পুরোপুরি। আগের মতো হাসত না, কারোর সাথে মিশত না, কিন্তু একটা জিনিস বদলায়নি। প্রতিদিন রাতে সে তৃষার পুরনো ভয়েস মেসেজ শুনত। একদিন হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। নীল ফোন ধরতেই ওপাশে পরিচিত কণ্ঠ, তৃষা। নীলের বুক কেঁপে উঠল। কেমন আছো? নীল অনেক কষ্টে বলল, ভালো। তৃষা মৃদু হেসে বলল, মিথ্যা বলছ। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর তৃষা বলল, আজও বৃষ্টি হচ্ছে জানো? নীল জানালার বাইরে তাকালো। সত্যিই বৃষ্টি হচ্ছিল। তৃষা ধীরে বলল, বৃষ্টি হলেই তোমাকে খুব মনে পড়ে। নীলের চোখ ভিজে গেল। সে শুধু একটা কথাই বলতে পারল, আমি আজও তোমাকে ভালোবাসি। ফোনের ওপাশে কান্নার শব্দ শোনা গেল। ভালোবাসা কখনো পুরোপুরি শেষ হয় না। কিছু মানুষ দূরে চলে যায়, কিন্তু হৃদয় থেকে কখনো হারায় না। কারণ সত্যিকারের ভালোবাসা মানে শুধু কাছে থাকা না, সারা জীবন কাউকে মনে রাখা।